রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলাগুলো সোমবার 11 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণে অনুষ্ঠিত হবে। ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাল মামুনের আদালতে এই সাক্ষ্য গ্রহণ হবে বলে জানিয়েছেন দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ থেকে ইতোমধ্যে 3 মামলার বাদীদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে এবং আশা করা হচ্ছে তারা আজ আদালতে উপস্থিত থাকবেন। 3 মামলার বাদী হলেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং এস.এম. রাশেদুল হাসান। এর আগে গত 31 জুলাই একই আদালতে এই মামলাগুলোতে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়া হয়। সেদিন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পৃথক 3টি মামলায় শেখ হাসিনা সহ 12 জন, সজীব ওয়াজেদ জয় সহ 17 জন এবং সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় আরও রয়েছেন রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া, সদস্য এস্টেট ও ভূমি নুরুল ইসলাম, সাবেক সদস্য পরিকল্পনা মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক সদস্য শামসুদ্দিন আহমেদ চৌধুরী, পরিচালক এস্টেট ও ভূমি 2 শেখ শাহিনুল ইসলাম, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন। প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে দুদক পৃথক 6টি মামলা দায়ের করে। সম্প্রতি সব মামলারই তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।